খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। আমার ভাইরা, এটা তো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, অস্থায়ী ভালোবাসা, 2 নম্বর ভালোবাসা, ডুপ্লিকেট ভালোবাসা। আসল ভালোবাসা হইল আল্লাহর ভালোবাসা, আসল মহব্বত হইল আল্লাহর মহব্বত। সারাটা জীবন 60-70 বছর, 80 বছর, 100 বছর অপেক্ষা করার পরে মারা গেলেও যে মানুষ হাজার হাজার বছর কবরে থাকার পরে, হাজার হাজার বছর হাসরের মাঠে থাকার পরে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর আশিকেরা যখন আল্লাহ পাকের দিদার পাবে, আল্লাহ পাকের দর্শন পাবে, আল্লাহ পাকের দেখা পাবে, মজাটা কেমন হবে আমি আপনাদেরকে কেমনে বুঝাবো। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আমার দর্শন লাভ করো। আর সাথে সাথে আরেকটা কথা, এই যে দুনিয়ার মধ্যে তোমরা কোরআন শরীফ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, নামাজের মধ্যে পড়ছো, নামাজের বাইরে পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফ যে দুনিয়ার মধ্যে পড়ছা, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা, তুমি নামাজ না পড়লেও তো তুমি কোরআনওয়ালা, রোজা না রাখলেও তুমি কোরআনওয়ালা, ইয়াবা ট্যাবলেট খাইলেও তুমি কোরআনওয়ালা, ফ্রি ফায়ার খেললেও তুমি কোরআনওয়ালা, ইউটিউবের মধ্যে হিন্দি ছায়া ছবির ভিতরে ডুবি থাকলেও তুমি কিন্তু কোরআনওয়ালা। তুমি কি কোরআনওয়ালা না রে ভাই? কেমনে কোরআনওয়ালা? আপনার এলাকায় যদি কোনো হিন্দু ভাই থাকে, ওই হরেশচন্দ্রকে যাইয়া আপনি বলেন, ও হরেশচন্দ্র, এই বেটা মনোযোগ দি শুন কথা, তোদের জন্যই তো বলা। এলাকায় যদি হিন্দুর ছেলে একটা থাকে, হিন্দুর ছেলে, তোদের বয়স 18 বছর, 20 বছর, 22 বছরের একটা হিন্দুর ছেলেরে যাইয়া বল, ও হরেশচন্দ্র, কুল হুয়াল্লাহ সূরাটা আমারে একটু মুখস্থ শোনাতো, পারবো? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা আমাকে একটু মুখস্থ শোনাও, পারবে? পারবে না। কিন্তু একটা মুসলমানের সন্তান যত খারাপ হোক না কেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, ফ্রি ফায়ার খেলে, সিনেমা দেখে, মুসলমানের সন্তান যেমন হোক না কেন, কিন্তু কুল হুয়াল্লাহ মুখস্থ শোনানোর জন্য বললে পারে। জি, আলহামদুলিল্লাহ মুখস্থ শোনানোর জন্য বললে কি পারে? আজকে এই মাহফিলে যেই কিশোর, তরুণ, যুবকেরা আছে, এরা সবাই কি কন্টিনিউ নামাজ পড়েনি? হ্যাঁ, নিয়ম মতো নামাজ পড়ে? পড়ে না। কিন্তু কুল হুয়াল্লাহ শুনাইতে কইলে পারবে কি পারবে না? ওই হরেশচন্দ্রের কইলে পারবো? পারবে না। কেন? এটা বেনামাজি হইলেও এটা কোরআনওয়ালা, এটা কিন্তু কোরআনওয়ালা নো। কথা বুঝতে লাগবেন না আমার ভাইরা, দোস্ত আহবাব। ও মুসলমানের সন্তান, তুমি তো কোরআনওয়ালা, দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য কেন বুঝলা না? পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, কোরআন তাদের ভাগে যায় নাই, কোরআন তাদের ভাগে পড়ে নাই। তুমি একমাত্র মানুষ, তোমার ভাগে কিন্তু কোরআন পড়ছে। কোটি কোটি মানুষ আছে বিশ্বের ভিতরে যারা কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানে না। তুমি কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো, কুল হুয়াল্লাহু আহাদ জানো,
তাহলে বোঝা গেল তুমি কোরআনওয়ালা। কোরআনওয়ালা তুমি কেমনে হইলা সেটাও তুমি জানো না। আল্লাহু আকবার। এই শত সহস্র কোটি মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ফাটানোর আগে এই মানুষগুলারে আলমে আরওয়াতে একত্রিত করি, আলমে আরওয়াতে জমা করি। এবার আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। লটারি ফেরেশতাদেরকে দিয়া কি দিছে? লটারি দিছে। ফেরেশতাদের লটারি টানার মধ্যে কিছু মানুষের নাম কোরআনের ভাগে আসছে, আর কিছু মানুষের নাম কোরআনের ভাগে আসে নাই। যাদের নাম কোরআনের ভাগে আসছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা মুসলমান আব্বার ঔরসে, একটা মুসলমান মায়ের গর্ভে। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই তাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা হিন্দু বাপের ঔরসে, অমুসলিম মায়ের গর্ভে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমি আর তুমি দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে আবেদন করি নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে তোমাকে হরেশচন্দ্রের ঘরে পাঠাইতে পারতেন, সীতা রানীর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। আমাকে তোমাকে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে পাঠাইছে, আমেনা বেগম ফাতেমা বেগমের গর্ভে পাঠাইছে। ও মুসলমানের বাচ্চা, একটু চিন্তা করো না, যদি আল্লাহ পাক আমাকে তোমাকে একজন অমুসলিম আব্বার ঔরসে পাঠাইতো, আমার তোমার জন্ম যদি রমেশ বাবুর ঘরে হইতো, সীতা রানীর ঘরে হইতো, তখন তুমি কুলহু আল্লাহ কোথায় পাইতা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোথায় পাইতা? আসমা বারে আমা নতনা তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমা নতনা তাওয়া নস্ত কশিদ, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। ও মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, আমরা আমাদের মধ্যে হালকা কিছু মতবিরোধ হয়তো আছে, হালকা কিছু মতবিরোধ থাকতে পারে। অরিজিনালি আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমরা একজনে একজনের দেখতে পারি না, একজনে একজনের সমালোচনা করি। আমার ভাইয়েরা, কেউ বলি অমুকে দরুদ শরীফ পড়ে না, তমুকে দরুদ শরীফ পড়ে না। আমাকেও হয়তো কেউ বলতে পারেন আমি ফরিদুদ্দিন দরুদ শরীফ পড়ি না। আসলে আমি দরুদ শরীফ পড়ি কি পড়ি না, আমি নামাজি না বেনামাজি? আমার ভাইয়েরা বলেন না, একটু আগে আমরা সবাই মাগরিবের নামাজ পড়ছিনি মাগরিবের নামাজ। ওই মাগরিবের নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ছিনি, আত-তাহিয়াতু লিল্লাহি পড়ছিনি। তাশাহুদ শেষ হওয়ার পরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর পরে আমরা কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ছিনি সবাই? এটা কি? এটা তো দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। আপনি যে আমারে দুশমন মনে করেন, আপনিও এই দরুদ শরীফ পড়ছেন, আমিও এই দরুদ শরীফ পড়ছি। তাহলে আমরা তো সবাই দরুদ পড়ি। দরুদ পড়ি না এটা কেমনে হইল? হ্যাঁ, একটা কথা আছে, কিছু কিছু দরুদ আছে 2 নম্বর দরুদ, 2 নম্বর দরুদ, এগুলা হয়তো কেউ পড়ে কেউ পড়ে না। আমি ফরিদুদ্দিন ওই 2 নম্বর দরুদ গুলা পড়ি না, কারণ 1 নম্বর জিনিস থাকতে 2 নম্বরের পিছে দৌড়ায় কে? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মাগুর মাছের তরকারি, শিং মাছের তরকারি, দেশি মোরগের তরকারি, কোরমা, দোস্ত ডিম, এই তরকারিগুলা থাকতে শুধু কাঁচা মরিচের ভর্তা দিয়া ভাত খাইয়া উঠে কোন পাগল? কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দরুদ শরীফের মধ্যে কতগুলা দরুদ আছে 1 নম্বর, আর কতগুলা দরুদ আছে 2 নম্বর। ও ভাইয়েরা, দোস্ত আবাব, মনে কষ্ট নিবেন না, কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, খোদার কসম বুঝার জন্য বলতেছি। একটু ভালো করি আমার কথাগুলা শোনেন, বুঝার জন্য চেষ্টা করেন। একটা মাইক্রোফোন কেনার জন্য আপনি বাজারে গেলেন, দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন দিল, আপনি বললেন আমি এই মাইক্রোফোন নেব না। কেন নিবেন না? এটা মেড ইন চায়না 2 নম্বর। এরপরে আরেকটা মাইক্রোফোন দিল, আপনি বললেন এটাও আমি নেব না। কেন নিবেন না? এটা মেড ইন সিঙ্গাপুর 2 নম্বর। তাহলে আপনি কি চান? কয় আমারে মেড ইন জাপান থাকলে দেন। দোকানদার কয় মেড ইন জাপান একটা 10,000 টাকা, এগুলা তো আপনি 2,000 টাকা দিয়ে পাইতেছেন। কাস্টমার কয় আমার 2,000 টাকার দরকার নাই,
এটা 6 মাসও লাস্টিং করবে না, এরপরে আবার মেরামত করা যাবে না। ওয়ান টাইম মেড ইন জাপান 10,000 টাকা দিয়ে নিলে কমপক্ষে 10 বছরের আগে নষ্ট হবে না। 1 নম্বর কি ভাই, যদি একটা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে আপনি 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে পারেন, 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে পারেন, মেড ইন চায়না মেড ইন জাপান বাছাই করতে পারেন। এই তোরা নিজেরা কারবারি করলি আর বালানো লাগিল, তুমি ওয়াজের মুখা খেয়াল না যায় তুমি এটা কারবারি করো আর কিলে তুমি মানুষ জিবে আই বইবা ফাঁক করি বইব, কথা আনারে নষ্ট করে দিল। এখন কত গুরুত্বপূর্ণ কথা আনারে নষ্ট করে দিল, মানুষ ইবা কারবারি করি। কথা বুঝতে লাগবেন না জি। মাইক্রোফোন যদি অনে বাছাই করি পারেন 1 নম্বর আর 2 নম্বর কি এর ভিত্তি, মেড ইন জাপান মেড ইন চায়না। তা আই দরুদ শরীফ কিলে বাছাই না করতাম মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনা। কথা না বুঝো, দরুদ শরীফ কতগুণ আছে মেড ইন মদিনা আর কতগুণ আছে মেড ইন আউট অফ মদিনা। তো বলে হুজুর মেড ইন মদিনা মানি, তাহলে তুমি আরে কও মেড ইন জাপান মানে কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, মেড ইন জাপান মানে জাপানের তৈরি, আর মেড ইন চায়না মানে চায়নার তৈরি। তো মেড ইন মদিনা মানে মদিনার তৈরি, মেড ইন আউট অফ মদিনা মানে মদিনার বাহিরের তৈরি। আমি বুঝা দিতে ওনারে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, মেড ইন আউট অফ মদিনা, মেড ইন মুস্তাফা জানে রহমত পে লাখোं সালাম, মেড ইন আউট অফ মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, মেড ইন আউট অফ মদিনা। মগর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, মেড ইন মদিনা, মেড ইন মদিনা। এই জন্যই তো আপনার আর আমার মধ্যে এইটা লই কোনো দ্বন্দ্ব নাই, এইটা লই কোনো দ্বন্দ্ব নাই। নামাজের মধ্যে আপনিও এইটা পড়েন দরুদ শরীফ, আমিও এইটা পড়ি দরুদ শরীফ, এইটা নিয়ে কোনো বাগাবাগি নাই। শুধু আপনি আমি না, সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে এইটা পড়ে। তো কেন এটা মেড ইন মদিনা যে, যদি এইটার থেকে আপনার কাছে ওইটা ভালো লাগে তাহলে আপনি এক কাজ করেন না, নামাজের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হবে নি? তাহলে আমরা এক তো, আমাদের মূলে কোনো ভেজাল নাই তো। আমরা নামাজের ভিতরে দরুদ শরীফ আমরা সবাই একটা পড়ি তো। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এরকম আরো দরুদ শরীফ আছে মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। কতল যে মেড ইন মদিনা দরুদ জিউন ইউনের মধ্যে টানটুন নাই তো, পড়তে এলে ঘর বেশি মজা নলা। কথা বুঝছেন না? ওনারা কি কি হন আই টানি জানি না না জানি, টানতাম আই না জানি না। আল্লাহর রহমতে ওনারা দোয়ার বরকতে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। আরে সবাই বলে মারো পাথর, বাধা কেহ দিল না। আল্লাহুম্মা কেহন আই জানি না না জানি,
জানিছ মগর মেড ইন মদিনা নজই চাল্লাই নহরি আমার ভাইয়েরা দোস্ত আহবাব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ এটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইছে। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফ এটা যদি ৮০ বার পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমরা যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, যাদেরকে অনুসরণ করি, ওনারা এই দরুদগুলো আমাদেরকে শিখায় না, শিখায় খালি মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। मेड इन मदीना ना मेड इन आउट ऑफ मदीना? केमने आउट ऑफ मदीना? मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। এটা ভাষা উর্দু না আরবি? উমা কয় না মুস্তফা জানে রহমত पे লাখু সালাম, লাখু সালাম, এটার আরবি হইল মিআতু আলফি সালাম, মিআতু আলফি সালাম, লাখু সালাম। এটা উর্দু না আরবি? জি সবাই বলেন তো। উর্দু কি নবীজির মদিনার ভাষা না করাচির ভাষা? তো তাহলে এই দরুদ শরীফ মেড ইন মদিনা না মেড ইন করাচি? আমার সামনে নবীজির জবানের থেকে বাহির হওয়া মেড ইন মদিনা দরুদ থাকতে আমি মেড ইন করাচি লই পাগলমু কেন? ইনসাফ। আপনি যে বলেন ফরিদউদ্দিন আল মুবারক ওয়াহাবি রাসূলের দুশমন দরুদ পড়ে না, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে না? জি, আল্লাহ পাকের আদালত আমার জন্য, আপনার জন্য, সবার জন্য আছে না? তো এই ভুল কথা বলি সাধারণ কতগুলা মানুষের আমার উপরে বিরক্ত বানিয়ে রেখেছেন। এই সাধারণ মানুষগুলা আমারে রসুলের দুশ্মন মনে করে, অথচ আমি তো রসুলের দুশ্মন ন, আমি রসুলের আশেক। আমি রসুলের কি আশেক। তো আল্লাহ পাকের আদালত কিয়ামতের ময়দানে আপনার জন্য আছে, আমার জন্য আছে। যদি কিয়ামতের ময়দানে আমার আমলনামাতে দরুদ শরীফ আপনার থেকে বেশি পাওয়া যায়, তখন কি করবেন? अगर काफिर मोरा खंदी गमे नीस्त, अगर काफिर मोरा खंदी गमे नीस्त, चरागे किस बारा नबुवदे फरोगे। मुसलमान भाइয়েরা চলেন আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোনো সন্দেহ নাই। আমরা সবাই কালিমা পড়া, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের হজ এক, আমাদের যাকাত এক, আমাদের মাযহাব এক, আমাদের ইমাম এক। আমরা কোনো আহলে হাদিস নই, আমরা কোনো বাতিল ফেরকা নই, আমরা তো সবাই হানাফি মাযহাবের অনুসারী। ঠিক না ভাই? ঠিক। সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের একটা সুপ্রসিদ্ধ সূরা, সূরাতুর রহমান, যেই সূরাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের অলংকার হিসেবে আখ্যায়িত করছেন। জিনাতুল কোরআনে সূরাতুর রহমান, কোরআন শরীফের শোভাবর্ধনকারী সূরা, সূরাতুর রহমান। এই সূরাটা কত মূল্যবান সূরা! দুনিয়াতে
আমরা যেরকম মাহফিলের আয়োজন করি, বেহেশতের মধ্যেও আল্লাহ পাক এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। আপনারা কি মনে করেন আজকের মাহফিলটা কোনো দুনিয়াবি কাজের মাহফিল না কোরআনের মাহফিল? কোরআনের মাহফিল। জান্নাতের মধ্যেও এরকম একটা কোরআনের মাহফিলের আয়োজন আল্লাহ পাক নিজে করবেন। আল্লাহ পাক বলবেন কোন, হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যাবে। কি হয়ে? নবী রসুলেরা যা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এই নবী রসুলদের সংখ্যা প্রায় ১.৫ লাখ। এই ১.৫ লাখ নবী রসুল সকলেই স্টেজের মধ্যে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে। এখন আল্লাহ যদি জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, আপনারা এই ১.৫ লাখ নবী রসুলকে দেখবেন না? আমরা দেখব না ইনশাআল্লাহ? এই স্টেজের মধ্যে এরকম পাশাপাশি 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। আজকে দেখছেন নি কুরসি কয়টা? এখানে 2টা, একটা সভাপতি আর একটা বক্তা। জান্নাতের মাহফিলে কোনো বক্তা থাকবে না। সেটা কোরআনের মাহফিল ঠিক, কিন্তু কোরআন শরীফ নিয়ে আলোচনা করা হবে না, শুধু তেলাওয়াত হবে। শুধু কি তেলাওয়াত। পাশাপাশি 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। স্টেজের সামনে যেই প্যান্ডেল হবে, এই প্যান্ডেলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা উপস্থিত থাকবেন। 2টা শ্রেণী হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোফা দেওয়া হবে। কিসের? স্বর্ণের। সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের সিঁড়ি বানাই দেওয়া হবে। মেশকো আম্বরের সিঁড়ি বরাবর সামনের ধাপ পিছনের ধাপ থেকে 1 ধাপ নিচু, যাতে একেবারে সর্বপিছনের ধাপওয়ালারা সমানভাবে স্টেজ দেখতে পায়। এই মাহফিলটাকে আল্লাহ পাক উদ্বোধন করাবেন। আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে যিনি কিয়ামতের আগে সিংহের মধ্যে ফুঁক দিবেন। জানা থাকলে বলুন তো, ওনার নামটা কি? ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা সুললিত কণ্ঠের অধিকারী। সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠস্বরের অধিকারী। আল্লাহ পাক জান্নাতের মাহফিলে ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বি, হে প্রভু আমি তো হাজির আছি। আল্লাহ পাক বলবেন, তুমি স্টেজের সামনের কোনায় আসো। সর্বপ্রথম তুমি আমার মাহফিলটাকে উদ্বোধন করে দাও আমি রব্বুল আলামিনের একটা হামদ পরিবেশনের দ্বারা।
ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের হামদে বারি পরিবেশন করবেন। আরবি ভাষার হামদে বারি কতক্ষণ? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন শুরু করবেন, তখন আল্লাহ পাকের রাখা জান্নাতি মানুষদের স্বেচ্ছাসেবক বাহিনী, যাদেরকে বিলদানে মুখাল্লাদুন বলা হয়, তাদের আরেক নাম গিলমান, এরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগের কাছে ড্রাম, আরেক ভাগের কাছে জগ, আরেক ভাগের কাছে গ্লাস। ড্রামের ভিতরে একটা শরবত ভর্তি করা থাকবে। এই শরবতটার নাম হইল শারাবে তাহুর। শারাবে তাহুর, পবিত্র পানীয়। ড্রামওয়ালারা শারাবে তাহুর জগওয়ালাদের জগে ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাসে ভর্তি করে দিবে। গ্লাসওয়ালারা এক গ্লাস শারাবে তাহুর কাতারে কাতারে লাইনে লাইনে জান্নাতীদের হাতে হাতে ধরাইয়া দিবে। এক ডোক শারাবে তাহুর গলা অতিক্রম করে ভিতরে ঢুকার সাথে সাথে সিনাটা আল্লাহ পাকের মহব্বতে মালামাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত শারাবে তাহুরের পরিবেশন চলবে, ততক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারি পরিবেশন চলবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন করে শেষ করবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের একজন নবী আছে, ওনার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আসমানি 4টা বড় বড় কিতাবের একটা কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল, সেটার নাম জাবুর। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডাকি বলবেন, দাউদ, তোমাকে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলা উড়ে উড়ে তোমার ঘরের ছালের উপরে আসি বসি দেখত। তোমার কণ্ঠের জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা কিনারে কিনারে লাগি দেখত। কিন্তু আমার বন্ধুর উম্মতরা দুনিয়াতে দেরিতে আসার কারণে তোমার কণ্ঠস্বরটা শুনতে পারে নাই। আমার বন্ধুর উপরে আমি যেই কিতাব নাজিল করছি, কোরআনে কারীম, এটার মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। তুমি সূরা তাহাটা তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনাও। আমাদের নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাকের এই হুকুমের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে এবং সূরা তাহা শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন। যখন শেষ হবে, এবার আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসনে বসা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ পাক তাকাবেন, তাকাইয়া বলবেন, বন্ধু, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আপনি কষ্ট করছেন। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে আর কারো মুখে তত সুন্দর লাগবে না। আপনি একটা কাজ করেন, গোটা কোরআন শরীফের হাট, গোটা কোরআন শরীফের হৃদয়, গোটা কোরআন শরীফের কলব, একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আপনার নামের দ্বারাই শুরু করা হয়েছে। বুঝে থাকলে বলুন, ইয়াসিন কার নাম? জানেন না? আল্লাহ পাকের যেরকম 99টা নাম আছে সিফতি নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম 99টা নাম আছে সিফতি নাম।
নবীজির সিফতি নাম ৯৯টার মধ্য থেকে একটা নাম হলো ইয়াসিন। একটা নাম কি? ইয়াসিন। আল্লাহ পাক এই নবীজির নাম ইয়াসিন নামের দ্বারা এই সূরাটা শুরু করছেন। এই সূরাটা গোটা কোরআন শরীফের হাট। قال النبي صلى الله عليه وسلم قلب القرآن سورة ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু এই সূরা ইয়াসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনান। আল্লাহ পাকের আদেশ পাইয়া আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষদের সামনে জান্নাতের কোরআনের মাহফিলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, মাঝখানে একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে জান্নাতের এই মাহফিলের আলোচনা করেন, তখন সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজে থাকবে ১৬ লক্ষ মানুষ, স্টেজের সামনে থাকবে শত সহস্র কোটি মানুষ, এত বড় বিশাল মাহফিলটার মধ্যে আলোর ব্যবস্থা কি হবে, বাতি কি হবে, লাইট কি হবে? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমার সাহাবীগণ, জান্নাতের এই বিশাল মাহফিলের মধ্যে পৃথক কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, আলাদা কোনো আলোর ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হয়ে থাকবে। खुदा खुद मेरे महफिल बूद अंदर लामका खुसरो, खुदा खुद मेरे महफिल बूद अंदर लामका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद शब जाए के मनबूदम। ও মুসলিম যুবকেরা, তরুণেরা, কিসের পাগল হইলা? সিনেমার নায়ক নায়িকার চেহারার রূপের পাগল হইলা? তুমি কার উম্মত? তোমার নবীর রূপের পরিমাণ কত সেই খবর তো নিলা না। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা, আমরা 14 তারিখের পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াউ মিনাল কমারি ফি লাইলাতিল বদর। আমি জাবের আল্লাহর কসম করে বলতেছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদ যে আকাশে আছে, এই পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজির চেহারা মোবারক বেশি সুন্দর। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, দুইজন নবীর স্ত্রী থেকে হাদিস বর্ণিত। নবীর স্ত্রীগণ বলেন, আমরা নবীজির বিবিগণ অন্ধকার রাত্রি যাপন করার সময়, যেই রাত্রে বাতি জ্বালানোর জন্য আমাদের ঘরে তৈলের ব্যবস্থা থাকতো না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে চলে যেতাম। আল্লাহর হাবিবের চেহারার সামনে বসি বসি আমরা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম।
আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান যুবকেরা, তরুণেরা, কিশোররা, একটু চিন্তা করিয়া দেখো না, বর্তমান যুগে যেই মেয়েটা, যেই তরুণীটা ইন্টারন্যাশনাল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড উইনার হয়, প্রতিযোগিতা বিজয়িনী হয়, বিশ্ব সুন্দরী হিসাবে আখ্যায়িত হয়, এরকম 1 লক্ষ বিশ্ব সুন্দরীকে যদি একটা মাঠের মধ্যে একত্রিত করো, বাতি নিবাইয়া দিলে, অন্ধকার হইয়া গেলে, ওই বস্তা সেলাই করার সুইচ আছে যে, এই সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারিবা কিনা? 1 লক্ষ বিশ্ব সুন্দরীর চেহারার আলোর দ্বারা বস্তা সেলাই করার সুইচের ছিদ্র দিয়েও তো সুতা ঢুকানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো কেমন আলো ছিল? অন্ধকার রাত্রে আল্লাহর হাবিবের চেহারার সামনে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজের মতো সূক্ষ্ম কাজটা সম্পাদন করে নিয়ে যেতেন। নবীর স্ত্রী বলতেছেন, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরো হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবীগণ হাদিসের মধ্যে বলছেন, অন্ধকার যত গাঢ় হইত তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বাতির মতো, লাইটের মতো জ্বলতে থাকতো। কেমন নবী পাইলাম! আল্লাহু আকবার। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আচে খুবা হামাদারন্দ তু তনহাদারি। এমন নবীর উম্মত হইয়া আজকে আমাদের কাছে নবীর আদর্শ ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানের আদর্শ ভালো লাগে, নবীর হেয়ার স্টাইল ভালো লাগে না, হিন্দুদের হেয়ার স্টাইল ভালো লাগে। এখন মুসলমানের সন্তানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে চুল কাটে না, হিন্দুদের স্টাইলে চুল কাটে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। যখন আল্লাহর হাবিবের সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হবে, এবার রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা, রহমান রহমান শুনছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই, না দেখিয়া আমার উপরে ঈমান আনছো, আমাকে বিশ্বাস করছো। ঠিক না বে ঠিক? আমরা আল্লাহকে দেখছি, না দেখি ঈমান আনছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দারা, আমার বন্ধু হাদিস শরীফের মধ্যে তোমাদেরকে জানাইয়াছিল, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতি কামালি। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা যখন জান্নাতে যাইবা, জান্নাতের মধ্যে তোমাদের রবকে তোমরা 14 তারিখের চাঁদের মতো অনায়াসে দেখতে পাইবা। তোমাদের রবের সাথে তোমাদের মোলাকাত হবে, তোমাদের রবের সাথে তোমাদের দিদার হবে। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বাইর হওয়ার কারণে, নবীজির জবান থেকে এই কথা শোনার কারণে আল্লাহর আশিকেরা রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে বসে বসে কান্দে, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ইয়া আল্লাহ, আমি তো তোমার হুর গেলমান দালান কোটা অট্টালিকা চাই না, হুর গেলমান দালান কোটা অট্টালিকার জন্য জান্নাত কামনা করি না, আমি তো জান্নাত কামনা করি এই জন্য তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে নাকি তোমার দেখা পাবো, এই জন্য আমি জান্নাতে যাইতে চাই। হুর গেলমানের জন্য জান্নাতে যাইতে চাই না। হুর গেলমা যতনি নেয়ামত হায় তু, সবসে বেহতর নেয়ামতে দিদারে তু। ও মুসলমান ভাইরা, আমাকে একটু বলুন, আমরা আপনারা আল্লাহ পাকের দিদার চাই কিনা? জি, আল্লাহকে দেখতে চাই সবাই? চাই কে কে চাই? একটু হাত উঠেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ আল্লাহ কবুল করেন।
আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত নসিব করে দেন। জান্নাতে না গেলে তো আমরা আপনার দিদার পাবো না। আল্লাহ, আল্লাহ, আমরা শত গুনাহগার হইও, আমাদের গুনাহগুলা মাফ করি, আমাদেরকে জান্নাতি বানাই দিয়ে, না হলে তো আমরা আপনার দিদার পাবো না। জাহান্নামে গেলে তো আপনার দিদার থেকে বঞ্চিত হইয়া যাব। মুসলমান ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি আর জান্নাত চাই, আপনার অসন্তুষ্টি আর জাহান্নামের থেকে পানাহ চাই। কাঁদেন না আল্লাহ দরবারে? দোস্ত, আল্লাহ দরবারে কাঁদেন। আল্লাহ, জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহ পাকের দিদার ভাগ্যে জুটবে না। সারা জীবন কান্দিও যদি জান্নাতটাকে মঞ্জুর করানো যায় তাহলে সৌভাগ্য। তাহলে কি সৌভাগ্য? সারা জীবন কান্দি যদি জান্নাতটা মঞ্জুর করানো যায়, খুশনসিব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। কোন রকমে আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, যদি জাহান্নাম ভাগ্যে জুটতে পারে তাহলে এই হায়াতের চেয়ে শিয়াল কুকুরের হায়াত বহুত ভালো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমার নাম রহমান, আমি রহমানকে তোমরা শুনছো কিন্তু দেখো নাই, আমি রহমানকে তোমরা দেখো নাই। আমার হাবিবের মুখে শুনছিলা, আমার সাথে তোমাদের দেখা হবে, তোমরা আমাকে দেখবে, আমার সাথে তোমাদের মোলাকাত হবে। ও বান্দা, আজকে আমি এই জান্নাতের মাহফিলের সভাপতির আসনে তোমাদের সামনে বসছি। আমার নূরে জামালি লইয়া, নূরে জামালি। আল্লাহ পাকের দুই প্রকারের নূর আছে, একটা নূরে জালালি, একটা নূরে জামালি। একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ পাক যে সাক্ষাৎকার দিয়েছিলেন, নূরে জালালি দিয়ে দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। জান্নাতের বাজারে ও জান্নাতীদের সাথে আল্লাহ পাক প্রথমে একটা সাক্ষাৎকার দিবেন নূরে জালালি দিয়া। সেখানে জান্নাতি মানুষেরা আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। কিন্তু আজকের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে সাক্ষাৎকার দিলেন, এটা নূরে জালালি দিয়া নয়, নূরে জামালি দিয়া। আল্লাহ পাকের মিষ্টি নূর দিয়ে আল্লাহ পাক সাক্ষাৎকার দিবেন আর বলবেন, বান্দারা, আমি এখন আমার মিষ্টি নূর নিয়ে তোমাদের সামনে উপবেশন করেছি, তোমাদেরকে আর বেহুশ হইতে হবে না, মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজার জুদা। কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজার জুদা। আমার বেরা দোস্ত আহবাবেরা, ছেলে একটা বিয়ে করি 3 মাস দেশে থাকি, দুবাই চলে গেছে। নতুন বিয়ে করি 3 মাস দেশে থাকি, কোথায় চলে গেছে? দুবাই চলে গেছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আমার বেরা দোস্ত আহবাব, 2 বছর দুবাই থাকার পরে এইবার বাড়িতে আসার জন্য ফ্লাইটের টিকিট করছে। বাড়িতে টেলিফোন করি, নতুন বউরে জানাইছে আমি অমুক তারিখে বাড়িতে আসতেছি। আমার বেরা দোস্ত আহবাবেরা, এখন সেই তারিখে দুবাই থেকে ছেলে রওনা দিছে বাড়ির দিকে। একদিকে স্বামী অপেক্ষা করতেছে কখন যাইয়া বউয়ের কাছে পৌঁছাবো,
আরেকদিকে বউ অপেক্ষা করতেছে কখন স্বামী আমার কাছে আসি পৌঁছাবে। এই দীর্ঘ অপেক্ষার পরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন দিদার হয়, মজাটা কেমন একটু চিন্তা করে দেখেন। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজার জুদা। আমার ভাইরা, এটা তো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, অস্থায়ী ভালোবাসা। 2 নম্বর ভালোবাসা, ডুপ্লিকেট ভালোবাসা। আসল ভালোবাসা হইল আল্লাহর ভালোবাসা, আসল মহব্বত হইল আল্লাহর মহব্বত। সারাটা জীবন 60-70 বছর, 80 বছর, 100 বছর অপেক্ষা করার পরে মারা গেলেও যে মানুষ হাজার হাজার বছর কবরে থাকার পরে, হাজার হাজার বছর হাসরের মাঠে থাকার পরে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর আশিকেরা যখন আল্লাহ পাকের দিদার পাবে, আল্লাহ পাকের দর্শন পাবে, আল্লাহ পাকের দেখা পাবে, মজাটা কেমন হবে আমি আপনাদেরকে কেমনে বুঝাবো। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজার জুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আমার দর্শন লাভ করো। আর সাথে সাথে আরেকটা কথা, এই যে দুনিয়ার মধ্যে তোমরা কোরআন শরীফ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, নামাজের মধ্যে পড়ছো, নামাজের বাইরে পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফ যে দুনিয়ার মধ্যে পড়ছা, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা, তুমি নামাজ না পড়লেও তো তুমি কোরআনওয়ালা, রোজা না রাখলেও তুমি কোরআনওয়ালা, ইয়াবা ট্যাবলেট খাইলেও তুমি কোরআনওয়ালা, ফ্রি ফায়ার খেললেও তুমি কোরআনওয়ালা, ইউটিউবের মধ্যে হিন্দি ছায়া ছবির ভিতরে ডুবি থাকলেও তুমি কিন্তু কোরআনওয়ালা। তুমি কি কোরআনওয়ালা না রে ভাই? কেমনে কোরআনওয়ালা? আপনার এলাকায় যদি কোনো হিন্দু ভাই থাকে, ওই হরেশচন্দ্রকে যাই আপনি বলেন, ও হরেশচন্দ্র, এই বেটা মনোযোগ দি শুন কথা, তোদের জন্যই তো বলা। এলাকায় যদি হিন্দুর ছেলে একটা থাকে, হিন্দুর ছেলে, তোদের বয়স 18 বছর, 20 বছর, 22 বছরের একটা হিন্দুর ছেলে রে যাইয়া বল, ও হরেশচন্দ্র, কুল হুয়াল্লাহ সূরাটা আমারে একটু মুখস্থ শোনাতো। পারবো? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা আমাকে একটু মুখস্থ শোনাও। পারবে? পারবে না। কিন্তু একটা মুসলমানের সন্তান যত খারাপ হোক না কেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, ফ্রি ফায়ার খেলে, সিনেমা দেখে, মুসলমানের সন্তান যেমন হোক না কেন, কিন্তু কুল হুয়াল্লাহ মুখস্থ শোনানোর জন্য বললে পারে। জি, আলহামদুলিল্লাহ মুখস্থ শোনানোর জন্য বললে কি পারে? আজকে এই মাহফিলে যেই কিশোর, তরুণ, যুবকেরা আছে, এরা সবাই কি কন্টিনিউ নামাজ পড়েনি? হ্যাঁ, নিয়ম মতো নামাজ পড়ে? পড়ে না। কিন্তু কুল হুয়াল্লাহ শুনাইতে কইলে পারবে কি পারবে না? ওই হরেশচন্দ্রের কইলে পারবো? পারবে না। কেন? এটা বেনামাজি হইলেও এটা কোরআনওয়ালা, এটা কিন্তু কোরআনওয়ালা নো। কথা বুঝতে লাগছেন না আমার ভাইরা, দোস্ত আহবাব? ও মুসলমানের সন্তান, তুমি তো কোরআনওয়ালা, দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য কেন বুঝলা না? পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, কোরআন তাদের ভাগে যায় নাই, কোরআন তাদের ভাগে পড়ে নাই।
তুমি একমাত্র মানুষ, তোমার বাগে কিন্তু কোরআন পড়ছে। কোটি কোটি মানুষ আছে বিশ্বের ভিতরে যারা কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানে না। তুমি কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো, কুল হু আল্লাহু আহাদ জানো। তাহলে বোঝা গেল তুমি কোরআনওয়ালা। কোরআনওয়ালা তুমি কেমনে হইলা সেটাও তুমি জানো না। আল্লাহু আকবার। এই শত সহস্র কোটি মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ফাটানোর আগে এই মানুষগুলারে আলমে আরওয়াতে একত্রিত করি, আলমে আরওয়াতে জমা করি। এবার আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। লটারি ফেরেশতাদেরকে দিয়া কি দিছে? লটারি দিছে। ফেরেশতাদের লটারি টানার মধ্যে কিছু মানুষের নাম কোরআনের বাগে আসছে, আর কিছু মানুষের নাম কোরআনের বাগে আসে নাই। যাদের নাম কোরআনের বাগে আসছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা মুসলমান আব্বার ঔরসে, একটা মুসলমান মায়ের গর্ভে। আর যাদের নাম কোরআনের বাগে আসে নাই তাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা হিন্দু বাপের ঔরসে, অমুসলিম মায়ের গর্ভে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমি আর তুমি দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে আবেদন করি নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে তোমাকে হরেশচন্দ্রের ঘরে পাঠাইতে পারতেন, সীতা রানীর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। আমাকে তোমাকে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে পাঠাইছে, আমেনা বেগম ফাতেমা বেগমের গর্ভে পাঠাইছে। ও মুসলমানের বাচ্চা, একটু চিন্তা করো না, যদি আল্লাহ পাক আমাকে তোমাকে একজন অমুসলিম আব্বার ঔরসে পাঠাইতো, আমার তোমার জন্ম যদি রমেশ বাবুর ঘরে হইতো, সীতা রানীর ঘরে হইতো, তখন তুমি কুল হু আল্লাহ কোথায় পাইতা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোথায় পাইতা? আসমা বারে আমা নতনা তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমা নতনা তাওয়া নস্ত কশিদ, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। ও মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, আমরা আমাদের মধ্যে হালকা কিছু মতবিরোধ হয়তো আছে, হালকা কিছু মতবিরোধ থাকতে পারে। অরিজিনালি আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমরা একজনে একজনের দেখতে পারি না, একজনে একজনের সমালোচনা করি। আমার ভাইয়েরা, কেউ বলি অমুকে দরুদ শরীফ পড়ে না, তমুকে দরুদ শরীফ পড়ে না। আমাকেও হয়তো কেউ বলতে পারেন আমি ফরিদুদ্দিন দরুদ শরীফ পড়ি না। আসলে আমি দরুদ শরীফ পড়ি কি পড়ি না, আমি নামাজি না বেনামাজি? আমার ভাইরা বলেন না, একটু আগে আমরা সবাই মাগরিবের নামাজ পড়ছিনি মাগরিবের নামাজ। ওই মাগরিবের নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ছিনি, আত-তাহিয়াতু লিল্লাহি পড়ছিনি। তাশাহুদ শেষ হওয়ার পরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর পরে আমরা কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ছিনি সবাই? এটা কি? এটা তো দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। আপনি যে আমারে দুশমন মনে করেন, আপনিও এই দরুদ শরীফ পড়ছেন, আমিও এই দরুদ শরীফ পড়ছি। তাহলে আমরা তো সবাই দরুদ পড়ি। দরুদ পড়ি না এটা কেমনে হইল? হ্যাঁ, একটা কথা আছে, কিছু কিছু দরুদ আছে 2 নম্বর দরুদ, 2 নম্বর দরুদ, এগুলা হয়তো কেউ পড়ে কেউ পড়ে না। আমি ফরিদুদ্দিন ওই 2 নম্বর দরুদ গুলা পড়ি না, কারণ 1 নম্বর জিনিস থাকতে 2 নম্বরের পিছে দৌড়ায় কে? আমার ভাইরা, দোস্ত আবাব, মাগুর মাছের তরকারি, শিং মাছের তরকারি, দেশি মোরগের তরকারি, কোরমা, দোস্ত ডিম, এই তরকারিগুলা থাকতে শুধু কাঁচামরিচের ভর্তা দিয়া ভাত খাইয়া উঠে কোন পাগল? কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দরুদ শরীফের মধ্যে কতগুলা দরুদ আছে 1 নম্বর, আর কতগুলা দরুদ আছে 2 নম্বর। ও ভাইয়েরা, দোস্ত আবাব, মনে কষ্ট নিবেন না, কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, খোদার কসম।